বিভিন্ন চক্রান্ত করে তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। এখন কথাটা হলো, যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছে তিনি আমাদের মতো মানুষ, দোষে গুণে রক্তে মাংস পাপে পুণ্যে ভুল ভ্রান্তিতে মরে মাটির সঙ্গে মিশে গেছে, আল্লাহর নামের সাথে নবীর নাম একসাথে লেখা যাবে না, লিখলে শিরক হয়ে যাবে, বরাবর হয়ে যাবে। এই কথাগুলো যারা বলছে তারা কে? তারা কোনো বিধর্মী না, তারা মুসলমান। দেখেন, মাথার টুপি পরে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে এই চ্যানেলগুলোতে বসে, টিভির বিভিন্ন প্রোগ্রামগুলোতে বসে, চ্যানেলগুলোতে বসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর এইগুলো প্রচারণ করছে। আজকে এও বলছে যে ইয়াজিদকে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। নাউযুবিল্লাহ। তো ইয়াজিদকে যদি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে ইয়াজিদের পক্ষ থেকে ইয়াজিদ বাহিনী যারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিজন টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করেছে, এতে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট বুঝাইল? সন্তুষ্ট বুঝাইছে। এভাবে আজকে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বিরুদ্ধাচরণ। এই বিরুদ্ধাচরণ যারা করছে তারা একজন মুসলমান। এরা কোন মুসলমান? এরা কে? এরা কোথেকে আসলো? এদের পরিচয় আমাদের জানা প্রয়োজন আছে। আছে। আমি পরিচয় দিব, তার আগে আমি ছোট্ট করে একটা আয়াতের উপর সংক্ষিপ্ত কথা বলছি, খুব খেয়াল করবেন। আয়াতের মূল কথা হলো, খুব ছোট করে প্যাকেট করে আপনাদের কাছে কথাগুলো রাখবো, যাতে অল্প সময়ের মধ্যে আপনাদের পকেটে বিষয়গুলো রাখা যায় এবং খেয়াল রাখা যায়। রাতও বেশ হয়ে গেছে। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। এই নূরের অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এই নূরটা কি? এই নূরের দ্বারা কাকে বোঝানো হয়েছে? আপনারা সেই থেকে যাবত পর্যন্ত শুনে এসেছেন যে এই কোরআনে কারীমে যে নূরের কথা বলা হয়েছে, সেই নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদুপরি প্রায় 50টা তাফসীরের মধ্যে এই নূরের দ্বারা নবীকে বোঝানো হয়েছে, এই কথাই বলা হয়েছে। বিশেষ করে তাফসীরে ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিলুল কদর সাহাবী, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে থাকতেন, সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আয়াতে কারিমার মর্ম শুনেছেন, দেখেছেন, বুঝেছেন যে এই নূরের অর্থ কি হবে। কাজেই পৃথিবীর সর্বপ্রথম মুফাসসির তিনি এবং সর্বপ্রথম তাফসীর তিনি, তাফসীর ইবনে আব্বাস। এই তাফসীরের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাযিল করেছেন, সেই আয়াতের মধ্যে নূর রয়েছে, আর এই নূরের মুরাদ হলো রাসূলুন ইয়ানি মুহাম্মদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের দ্বারা উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব, এভাবে 50টা তাফসীর আছে, আমি শুধু একটা মাত্র তাফসীর বলছি, আর একটা তাফসীরের উপরই 2 মিনিট কথা বলবো। এভাবে 50টা তাফসীর আছে এবং এই মর্মে একটা কিতাবও আপনাদের খেদমতে আমি বিগত দিন দিয়েছি, মানব রূপে নূর নবী। এই যে প্রথম তাফসীরটা আমি বললাম, যিনি এই পৃথিবীর প্রথম মুফাসসির, কোরআন কারীমের প্রথম মুফাসসির, তিনি বলতেছেন এই নূরের অর্থ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? আপনি আমার যুগের? কোন যুগের তিনি বলেন তো? নবীজির যুগের। নবীজির যুগের বলতে হুজুর পাকের সাহাবী। আজকে এই নূরের দ্বারা এক শ্রেণীর মৌলবী ফতোয়া চালাচ্ছে যে এই নূরের অর্থ হলো কিতাব, কেউ বলছে এই নূরের অর্থ হলো ইলম, নবীজির জ্ঞান বা ইলম।
নবী। বিশেষত যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে আমাদের মতো মানুষ জীবনে রক্ত মাংস পাপ করলে এবং এজিদ রাহমাতুল্লাহ আলাইহি বা ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশেষ করে সালাফি পন্থী বর্তমানে ফিতনার জগতে একটা বড় শিং। ফিতনার জগতে এই সালাফি যেটা আহলে হাদিস, এই জগতের সবচেয়ে একটা বড় শিং হলো আহলে হাদিস। যারা বলছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন সাধারণ মানুষ, মরে মাটির সঙ্গে মিশে গেছে, আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম লেখা যাবে না। এরা বলছে এই নূরের দ্বারা নবীজিকে বোঝানো হয়নি, এটা ইলমকে বোঝানো হয়েছে, কোরআনকে বোঝানো হয়েছে, কিতাবকে বোঝানো হয়েছে। বলেন এরা কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল? না সাহাবায়ে কেরাম ছিলেন? সাহাবায়ে কেরাম থেকে ফয়সালা হলো যে এই নূরের অর্থ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এদের একটা বদ স্বভাব হলো, এদের বই পুস্তকে আর অনেক সময় বক্তব্যের মধ্যে এরা বলে ফেলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। কারণ সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি মানতে হয় তাহলে সাহাবায়ে কেরামের আকীদা গ্রহণ করতে হয়। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যখন থুতু পড়তো, সাহাবায়ে কেরাম সেই থুতু মোবারককে জমিনে পড়তে যেত না, তারা শরীরে ধারণ করে ফেলতো, হাতে নিয়ে ফেলতো, নিয়ে শরীরে মর্দন করে দিত, সাহাবায়ে কেরামের শরীরে লাগিয়ে ফেলতো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম ওযুর পানি তাবারুক হিসেবে নিয়ে নিত। সুবহানাল্লাহ। আলাইহি ওয়াসাল্লাম যখন চুল মোবারক কাটতেন, সাহাবায়ে কেরাম সেই চুল মোবারককে তাবারুক হিসেবে নিজ নিজ জায়গায় আমানত রেখে দিত, বর্তমানে হেফাজত করে রাখতো। এখনো সেই তাবারকগুলো আমাদের বাংলাদেশে প্রদর্শনী হিসাবে আসে। আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আহমদ রাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেখেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক আছে। সাহাবায়ে কেরাম এগুলো সংরক্ষণ করেছেন বলেই এগুলো আছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নখ মোবারক, পা মোবারকের নখ, হাত মোবারকের নখ এগুলো সংরক্ষণ করেছেন এবং কিছু অংশ তিনি পরবর্তী তিনি খাদিমিন যারা ছিল তাদের মধ্যে রেখেছে, আর কিছু অংশ তিনি কবরে ওসিয়ত করে গিয়েছেন যে কবরের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, কবরের বিপদ থেকে মুক্তির জন্য, কবরে বরকত লাভের জন্য ওসিয়ত করে দিয়েছেন যে আমি আমার মৃত্যুর পর কবরে এগুলো দিয়ে দিও। সুবহানাল্লাহ। ওসিয়ত করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এভাবে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করেছেন, মান্য করেছেন। কারণ সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই যুগের মানুষের যে ধারণা যে নবী আমাদের মতো একজন মানুষ, সাধারণ মানুষ, দোষে গুণে মানুষ, সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল না। সাহাবায়ে কেরামের আকীদা ছিল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, তবে আমাদের মধ্যে মানব বেশে এসেছেন যেন আমাদেরকে শিক্ষা দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানিকে সংরক্ষণ করেছেন। ঘাম মুবারক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম সাহাবাত তারা হুজুর পাকের কাছে এসে ঘাম মুবারকের জন্য, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনার দেহ মুবারক থেকে একটু ঘাম মুবারক চাচ্ছি, যে আমার কন্যার বিবাহ হবে ওখানে আমি এই ঘাম মুবারক ব্যবহার করব। কারণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল মিশকে আম্বরের চেয়েও সুঘ্রাণ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাকের পেশাব মুবারক পান করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মে আইমান, আজ থেকে তোমার পেটে কোনো রোগ স্পর্শ করবে না এবং জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা মুবারক করতেন নির্দিষ্ট স্থানে, ওখান থেকে যখন তিনি হুজুর পাক ফিরে আসতেন, মা আয়েশা সিদ্দিকা ওই জায়গার মধ্যে হাজির হতেন যেখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মুবারক ত্যাগ করার জন্য গিয়েছেন। ওখানে মা আয়েশা সিদ্দিকা যাইতেন যে এটা কোথায় আছে, কিভাবে আছে দেখার জন্য, কৌতূহল করে দেখার জন্য যেতেন। কিন্তু গিয়ে হুজুর পাকের পায়খানা মুবারক পাইতেন না, পাইতেন শুধু সুঘ্রাণ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারককে মাটি খেয়ে ফেলতো, মাটি খেয়ে ফেলতো।
মাটি খাওয়ার ফলে পাকের পায়খানা মোবারক মায়ের সাথে দেখা পায়নি, শুধু সুঘ্রাণ পেয়েছে। সুবহানাল্লাহ। কাজেই সাহাবায়ে কেরামের আকীদা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা ছিল, আজকে তা যদি আমরা মানি তাহলে তো সকলেই হকপন্থী হই। কাজেই হকপন্থী যাতে না হইতে পারি এই জন্যই বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, যে নসিবের প্রয়োজন। হকপন্থী হওয়ার জন্য নসিবের প্রয়োজন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন। আমার দেখানো পথ তরিকা এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের পথ তরিকা তোমরা অবলম্বন করবে, অনুসরণ করবে, তবেই তোমরা মুক্তি পাবে। আসহাবি উকান্নাজু, আমার সাহাবায়ে কেরাম হলো তোমাদের মুক্তির জন্য, হিদায়াতের জন্য এক একজনের একটা কারণ। তোমরা যারে অনুসরণ করবে হিদায়াত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। অনুসরণ করবো কি দিয়ে? আমরা তো বলছি তারা সত্যের মাপকাঠি না। আজকে সেই আসহাবে কেরাম বলছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, কিন্তু আমরা বলছি এক শ্রেণীর মৌলবী বলছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর। বলেন নাউযুবিল্লাহ। এই ফতনাকারীদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি শরীফের বাবুল 123 পৃষ্ঠার পর যে আমার মুসলমান উম্মতের মধ্যে 73 দল হবে। 73 দল হবে। তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান। এই 73 দলের মধ্যে 72 দল মুসলমান। মিল্লাত শব্দটাকে এই হাদিসে মিল্লাত এসেছে। এই মিল্লাত শব্দটাকে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা বলেন, এই মিল্লাত বলতে মুসলমানের দলকে বোঝানো হয়েছে। এই মিল্লাত বলতে এখানে বিধর্মী কোনো ব্যক্তি নাই, এখানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এ সমস্ত কোনো ব্যক্তি না। এই মিল্লাত বলতে নবীজি এখানে শুধু মুসলিমকে বোঝানো হয়েছে। মুসলিমকে বুঝিয়েছেন যাদের মাথা টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে জুব্বা আছে, যারা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ পড়ে, এরকম নামাজি হাজী ব্যক্তিদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে এই শ্রেণীর কলমা পড়নে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা ব্যক্তিদের মধ্যে 73 ফেরকা হবে, যার মধ্যে বিধর্মী থাকবে না। এই 73 ফেরকার মধ্যে একটা ফেরকা জান্নাতি হবে, একটা ফেরকা বেহেশতি হবে, একটা দল নাজাত প্রাপ্ত হবে, যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা এই শ্রেণীর মুসলমানের মধ্যে 72 দল হবে। এই শ্রেণীর মুসলমান 72 দল হবে। টোটাল 73 দলের মধ্যে এক দল বেহেশতি হবে আর 72 দল নামাজি দুজকি হবে। ওই 72 দল দুজকি হবে কেন? একটি মাত্র, অনেকগুলো কারণের মধ্যে আমি একটি মাত্র কারণ বলছি। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, ধর্মের সাফল্য বিধানই মানে না শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, নবীজিকে মানে না, এর অর্থ কি? খুব খেয়াল করবেন। আমি যেহেতু নূরের বিষয়টা নিয়ে কথা বলছি, এটার উপরেই দুটি আর কথা বলছি। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দ্বারা সাহাবের হুজুর পাক আল্লাহর নূর, নবীজি কি আল্লাহর নূর। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর। কখন থেকে নূর? আল্লাহর সৃষ্টির সর্বপ্রথম অস্তিত্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এই মর্মে বেশ কটা হাদিস আছে। আমি একটা হাদিসের শেষ অংশ পড়ছি। আল্লাহ তাআলা যখন চাইলেন এই আল্লাহ নিজে প্রকাশ পাবেন, আসমান বানাবেন, জমিন বানাবেন, মাখলুকাত সৃষ্টি করবেন, তখন আল্লাহ তাআলা নিজ নূর থেকে নূর নিলেন। আল্লাহর কুদরতি মুষ্টিতে নূর নিয়ে বললেন কুনি মুহাম্মাদান, মুহাম্মদ হয়ে যাও। ফাতিলকাল কাতাতু আমাদাম মিন নূরিহি, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই আল্লাহর মুষ্টির নূর একটা নূরানি অস্তিত্বে পরিণত হয়ে গেল। একটা নূরানি রূপ নিল, একটা কায়া নিল, একটা নূরানি অস্তিত্বে পরিণত হয়ে সিজদায় পড়ে গেল। সিজদা থেকে মাথা উত্তোলন করলো, মাথা উত্তোলন করে বলল আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা করায় আল্লাহ পাক খুশি হয়েছে। আল্লাহ খুশি হয়ে বলে এই জন্যই তো আমি আপনাকে সৃষ্টি করেছি, এই জন্য আমি আপনাকে কি করেছি? সৃষ্টি করেছি।
ওয়াসাম্মাইতুকা মুহাম্মাদান, এজন্যই আমি আপনাকে সৃষ্টি করেছি এবং নাম রেখেছি মুহাম্মদ। বস্তুটা কি? নূর। সৃষ্টি করছেন কি? নূর। তো নাম রাখছে কার? নূরের। কার নাম রাখছে? নূরের। দেখুন আল্লাহ পাক নবী পাকের নাম রেখেছেন কোন অবস্থায়? যখন নূর ছিলেন, যখন নূর ছিলেন তখন হুজুর পাকের নাম রেখেছেন আমার আল্লাহ মুহাম্মদ। আর মুহাম্মদের অর্থ হলো যার প্রশংসা, আল্লাযী ইয়াহমাদু হামদান বা'দা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে হবে প্রশংসা, যার প্রশংসার শেষ নাই, তিনি হলেন মুহাম্মদ। এবার আল্লাহ ফরমান ওয়াবিকা আবদাউল মাখলুকাত, হে আমার নবী আমি আপনাকে দিয়ে সৃষ্টির সূচনা করব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এই যে নুরানি একটা অস্তিত্ব তৈরি হইল, এই অস্তিত্বকে লক্ষ্য করে আমার নবীজিকে লক্ষ্য করে আল্লাহ পাক ফরমান আবদাউল মাখলুকাত, ওয়াবিকা আবদাউল মাখলুকাত, আমি আপনাকে দিয়ে সৃষ্টি স্টার্ট করব, আপনাকে দিয়ে সৃষ্টি সূচনা করব, আমি আপনাকে দিয়ে সৃষ্টি শুরু করব। তার মানে এখনো সৃষ্টি শুরু হয় শুধু আল্লাহ আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরশ কুরসি লৌহ কলম কিছুই হয় নাই, আদম আলাইহিস সালাম হবে দূরের কথা, আগুন পানি মাটি বাতাসও হয় নাই, আরশ কুরসি হয় নাই। এগুলো বানাইবেন কি দিয়া? আল্লাহ পাক বলেছেন আমি এগুলা বানাবো। কি দিয়া বানাবো? আল্লাহ বলেছেন আমি আরশ বানাবো, কুরসি বানাবো, লৌহ বানাবো, কলম বানাবো, ফেরেশতা বানাবো, আদম বানাবো, মানুষ বানাবো, জিন বানাবো। কি দিয়া বানাবো? এই ধাতুটা কি? ফাবিকা। আল্লাহ পাক কি বলেন? ফাবিকা আবদাউল মাখলুকাত, আমি আপনাকে দিয়ে বানাবো। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আনা মিনাল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে আর সমস্ত সৃষ্টি আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝে আসছে? এই হাদিসটা দিয়া এখানে বেশ কিছু হাদিস আছে, সবকটা হাদিস বলবো না, যেহেতু আমি শুরুতেই বলছি নূর বিষয়ে খুব ছোট্ট করে কথা বলবো। আমার পরেও জরুরি কিছু আলোচনা থাকবে, আপনারা মেহেরবানি করে অপেক্ষা করবেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর, এটা হলো হুজুর পাকের জাত। নবীজি নূর, এটা হুজুর পাকের জাত। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বশরিয়ত, তিনি যে মানব সুরতে আসছেন, এটা হলো নবীদের সিফাত। খুব বুঝবেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিফাত হলো তিনি বশরিয়ত, মানবীয় অবস্থাটা হলো তিনি সিফাত। মানে সিফাত মানে গুণ। হুজুর পাকের তিনি হলেন সৃষ্টির প্রথম অস্তিত্ব, আল্লাহর সৃষ্টির প্রথম অস্তিত্ব, যার আগে কোনো সৃষ্টি নাই, সেই অবস্থায় তিনি কি? নূর। এটা হলো তিনি জাত, এটা তিনি নূর মূল সত্তা। তারপর তিনি মধ্যে মানব সুরতে আসছেন, এই মানবীয় অবস্থাটা হলো নবীজির গুণ। সহজ করে বলার জন্য বলছি আপনাদের খেদমতে, আমাদের সামনে আছেন মাওলানা মুফতি জাফর রেজভী, হযরত মাওলানা মুফতি জাফর রেজভী। জাফর সাহেব ওনার সত্তাটা কি? উনি ব্যক্তি হিসাবে একটা সত্তা না? মাওলানা জাফর তিনি ব্যক্তি হিসাবে একটা সত্তা, তিনি একটা অস্তিত্ব। এই অস্তিত্বটাই হলো তিনি মূল সত্তা। আর এই যে মুফতি বললাম, মাওলানা বললাম, হযরত বললাম, যাই বললাম, এগুলো হলো ওনার গুণ। জাফর সাহেব একজন আলেম। আলেমটা কি দিয়ে হয়েছে? ইলম দিয়া। এই যে ইলম দিয়ে উনি আলেম হইলেন, এটা একটা গুণ। এই গুণটা কার মধ্যে? জাফর সাহেবের মধ্যে। জাফর সাহেব হলো মূল সত্তা। আগে মূল সত্তার প্রয়োজন, তারপরে গুণ। মূল সত্তায় যদি না থাকে, ব্যক্তি যদি না থাকে, তাহলে গুণ থাকবে না। ফাইল তখনই হবে, ফাইল তখনই হবে ফেইলের দ্বারা ফাইল হয়। ফাইল যদি না থাকে তো ফেইল হবে না। বক্তব্য তখনই হবে যখন বক্তা থাকে।
বক্তব্য বক্তা ছাড়া হয় না। কালাম হওয়ার জন্য মুতাকাল্লিম যেমনি প্রয়োজন, ফেল হওয়ার জন্য ফাইল হওয়া যেরকম ফাইল থাকা যেরকম প্রয়োজন, সিফাতের জন্য মৌসুফ প্রয়োজন। উলামায়ে আহলে সুন্নাহ যারা আছেন, আমি বলবো যে আগে সিফাত না আগে মৌসুফ? আগে মৌসুফ। গুণ আগে না, যার গুণটা হবে সেই ব্যক্তি আগে, ব্যক্তি আগে গুণ পরে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মূল অস্তিত্ব হলো তিনি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। তিনি প্রকৃত অস্তিত্ব হলো তিনি আল্লাহর নূর। আল্লাহ পাক নবীজিকে নূর করে সৃষ্টি করেছেন না মানুষ করে সৃষ্টি করেছেন? নূর করে। তো নূর হলো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রকৃত, তিনি আসল অস্তিত্ব, এটা তিনি মূল। নূর হলো হুজুর পাকের জাত, নূর হলো হুজুর পাকের মূল অস্তিত্ব। হুজুর পাকের মূল সত্তা হলো নূর, আর হুজুর পাকের যে বশরিয়ত, হুজুর পাকের যে মানবীয় অবস্থাটা, এটা হলো তিনি গুণ। আর সে গর্দব মৌলবীরা যেখানে গুণ হবে পরে, সেই গুণটাকে ধরতেছে আগে, সেই গুণটাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই গুণকে বশরিয়তটাকেই মূল ভাবতেছে এবং জাত বলে প্রচার করতেছে। বলে নামাজ পড়ে এটা শুধু না বোঝার কারণে হুজুর পাকের বশরিয়ত এটা একটা তিনি গুণ, এটা সিফাত। জনাব মাওলানা জাফর সাহেব তিনি আলেম, তিনি কি আলেম? আলেম এই আলেম হওয়াটা, এটা তিনি সত্তা না তিনি নিজে সত্তা? আলেমটা কি ব্যক্তি? ব্যক্তিকে জাফর সাহেব, এই ইলম বিষয়টা যার সাথে সম্পৃক্ত হয়েছে তিনি হলেন ব্যক্তি, তিনি আগে আর ইলমটা পরে। নূর আগে আর সেই নূরের মধ্যে বশরিয়তটা হয়েছে পরে। আজকে সেই নবী কামলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নূর মানার ক্ষেত্রে যে প্রতিকূলতাগুলো আমাদের দেশে চলছে, এর কারণগুলো আমি বুঝি। কারণগুলো একটু একটু করে আমি বলবো। তার আগে একটু সামনে চলে যাই এই নূরের বিষয়ে। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে তিনি মানব রূপে এসেছেন, সৃষ্টিতে নূর, পরে মানুষ, এটা কিভাবে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস থেকে খুব ছোট করে বলছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূর করে সৃষ্টি করেছেন। সেই নূর দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সেই নূর থেকে সারা আসমান জমিন আশরাফ করতে সৃষ্টি করছেন। কার নূর থেকে? নবীজির নূর থেকে। আসমান জমিন আশরাফ করতে সৃষ্টি করে, জমিন সৃষ্টি করে, সেই জমিনের মাটি দিয়ে আদমকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। ওয়ারাক্কাবা ফীহি নূরা ফি জাবহাতিহি, হযরত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে রাখলেন। যে নূরের কারণে আদম আলাইহিস সালামের পিঠে রেখেছেন নূর, আর সেই নূর আদম আলাইহিস সালামের কপালের মধ্যে চমকাইতে লাগলো। এভাবে আদম আলাইহিস সালামের সুম্মান তাকালা মিনহু ইলা শিশিন ওয়া লাকা হুয়া ওয়া কানা ইয়ান্তাকিলু মিন তাহির ইলা তাহির ওয়া মিন তাইয়িব ইলা তাইয়িব ইলা আন ওয়াসালা ইলা কলবি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা আখরাজাহু ইলা দুনিয়া। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে আদম আলাইহিস সালামের পিঠে